আমি বর্তমান অবস্থান করছি রেসকোর্স ময়দান অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদেরকে জানিয়ে রাখি আজকের ইসলামী আন্দোলনকে ঘিরে কিন্তু ৩ দফা দাবি রয়েছে। প্রথমত যে দাবিটি রয়েছে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে গণহত্যার অতি দ্রুত বিচার করতে হবে, তৃতীয় দফা যে দাবিটি রয়েছে পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিন্তু আজকের এই ইসলামী মহাসমাবেশ। আপনাদেরকে সরাসরি আমরা কথা বলাতে চাই, এখানে যে ইসলামী আন্দোলনের যে কর্মী সমর্থকরা রয়েছে আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলবো। আপনারা কেন আসছেন, আপনাদের কি কি দাবি একটু বিস্তারিত জানান। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ দফা দাবি। ১ নম্বর দাবি হলো বাংলাদেশে পিওর সিস্টেম পার্সেন্টেজ হারে নির্বাচন হোক, এটাই আমাদের দাবি। দ্বিতীয় দাবি হলো বাংলাদেশে গণহত্যার বিচার হোক। তৃতীয় দাবি হলো আমাদের বাংলাদেশের সংস্কারী যে কাজগুলো, যেগুলো যথাযথ প্রয়োজনীয় সংস্কার জরুরি, এই সংস্কারগুলো হোক, তারপরে নির্বাচন হোক, নয়তো আবারও দিনের ভোট রাতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। অতএব এক নতুন নব্য এক স্বৈরাচার আবার তৈরি না হয় বাংলার জমিনে, আমরা এটাই চাই। এই জন্যই দলমত নির্বিশেষে আমরা সরহদ্দীরগণ কানায় কানায় পূর্ণ করেছি। একটাই দাবি আমাদের, ইসলামের পক্ষে বিজয় আসুক এবং ইসলামের পক্ষে আসুক। ইসলামের পক্ষে আসলে কোনো নারীদের জুলুম হবে না, অন্যায় হবে না, ধর্ষণ হবে না। এটা আপনাদের বুকে হাত দিয়ে আই ক্যান চ্যালেঞ্জ বলতে পারি, বাংলার জমিনে কোনো নারীদের উপরে অন্তপক্ষে ধর্ষণ হবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসতে পারে দেশ কেমন ভাবে শাসন ব্যবস্থা হবে বিস্তারিত জানান। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালানোর চেষ্টা করবে এবং কোরআন হাদিসের উপরে অটল থেকেই রাষ্ট্র চালাবে। কারো উপরে বৈষম্য হবে না, কে পীর, কে বড় প্রেসিডেন্ট, কে সাধারণ আমলা, এই ধামাকা আর চলবে না, ভেদাভেদ থাকবে না। সবাই মানুষ, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি এবং সবাই সমান অধিকার প্রাপ্য আমাদের দেশে। এবং আমরা বাংলাদেশের নাগরিক, সঠিক ন্যায্য অধিকার, নাগরিকতা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি কথা।